বিশ্বে এমন অনেক মানুষ আছে যারা প্রখর মেধাশক্তি ও কঠোর পরিশ্রম দ্বারা সফলতাকে অর্জন করেছে। কিন্তু বিশ্বে এমনও অনেক মানুষ আছে যারা অসাধারণ কাজ করলেও খুব কম পরিচিত। তাদের মধ্যে একজন হলেন উইলিয়াম জেমস সিরিস। ধারণা করা হয় তার আইকিউ ছিল 250 থেকে 300 এর মধ্যে, যা ইতিহাসের অন্যতম সর্বোচ্চ। উইলিয়াম জেমস সিরিসের জন্ম 1 এপ্রিল 1898 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে। তার বাবা বরিস সিরিস ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন নামকরা মনোবিজ্ঞানী, আর মা সারা সিরিস ছিলেন একজন চিকিৎসক। তাদের দুজনেই অভিবাসী ছিলেন এবং উইলিয়ামের শিক্ষা নিয়ে অত্যন্ত উচ্চাশা পোষণ করতেন। অবিশ্বাস্য বুদ্ধিমত্তার কারণে ছোটবেলা থেকেই তিনি গণিত, ভাষা এবং বিজ্ঞানে অতুলনীয় প্রতিভার স্বাক্ষর রাখেন। 1 বছর বয়সে তিনি নিউ ইয়র্ক টাইমস পড়তে পারতেন। 5 বছর বয়সে ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ, হিব্রু, তুর্কি ও আর্মেনিয়া সহ 8টি ভাষা রপ্ত করেন। 8 বছর বয়সে তিনি নিজের একটি নতুন ভাষা তৈরি করেন, যার নাম দেন ভেন্ডারগু। এই ভাষাটি মূলত ল্যাটিন এবং গ্রিক ভাষার উপর ভিত্তি করে তৈরি ছিল। ভাষাটির মধ্যে ইউরোপীয় ও এশীয় ভাষার কিছু অনন্য বৈশিষ্ট্য ছিল। তিনি এটি সম্পূর্ণ নিজে তৈরি করেন এবং একটি ব্যাকরণ সহ লিখিতভাবে প্রকাশ করেন। 1910 সালে উইলিয়াম সিরিস যখন মাত্র 11 বছর বয়সে হার্ভার্ডে ভর্তি হলেন, তখন তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ শিক্ষার্থী। তিনি হার্ভার্ডের শিক্ষকদের সামনে একটি লেকচার দেন, যেখানে তিনি চতুর্মাত্রিক জ্যামিতির জটিল ধারণাগুলো বোঝান। এটি ছিল এমন একটি বিষয় যা অনেক বড় বড় গণিতবিদও তখন ভালোভাবে বুঝতে পারতেন। 1914 সালে 16 বছর বয়সে তিনি হার্ভার্ড থেকে গণিত বিষয়ে গ্র্যাজুয়েশন করেন। গণিত ও জ্যোতির্বিদ্যায় তিনি অসামান্য দক্ষতা দেখান, এমনকি ব্ল্যাক হোল সম্পর্কেও ধারণা দেন, যা আধুনিক পদার্থবিজ্ঞান পরে স্বীকৃতি দিয়েছে। তিনি এমন কিছু গণিত তত্ত্ব তৈরি করেছিলেন যা পরবর্তী সময়ে ব্ল্যাক হোলের মডেল তৈরির কাজে লাগে। এত প্রতিভাবান হওয়া সত্ত্বেও তিনি এক পর্যায়ে গণিত থেকে দূরে সরে যান, কারণ তিনি প্রচারের আলো থেকে পালাতে চেয়েছিলেন। উইলিয়ামের পুরো জীবনটাই ছিল একাকিত্বে ভরা। ছোটবেলা থেকেই তিনি প্রচুর মিডিয়া কভারেজ পেয়েছিলেন, যা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। তার বাবা মা অত্যন্ত উচ্চাভিলাষী ছিলেন এবং তাকে সবসময় আরো বড় কিছু করতে বাধ্য করতেন, যা তার উপর চাপ তৈরি করেছিল। হার্ভার্ডে পড়ার সময় তিনি বয়সে এত ছোট ছিলেন যে সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব করতে পারতেন না। বিশ্ববিদ্যালয়ের পর তিনি শিক্ষকতা করতে শুরু করেন, কিন্তু একসময় তা ছেড়ে দেন। উইলিয়াম ছিলেন একজন শান্তিপ্রিয় সমাজতন্ত্রী এবং প্যাসিফিস্ট। তিনি যুদ্ধবিরোধী ছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিরোধী আন্দোলনে অংশ নেন। 1919 সালে একটি কমিউনিস্ট বিক্ষোভে অংশগ্রহণের কারণে তাকে গ্রেপ্তার করা হয় এবং 1.5 বছর কারাদণ্ড দেওয়া হয়, যদিও পরে তার বাবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেলে না পাঠিয়ে নিজের তত্ত্বাবধানে রাখেন। এরপর তিনি একেবারে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পরবর্তী জীবনে তিনি গোপনে বিভিন্ন নাম ব্যবহার করে কাজ করেন এবং কম বেতনে চাকরি করেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। উইলিয়াম জেমস সিরিস 1944 সালে মাত্র 46 বছর বয়সে ব্রেইন হ্যামারেজ রোগে মারা যান। পরবর্তী সময়ে তার জীবন নিয়ে কিছু গবেষণা ও বই লেখা হয়, যেমন দ্য প্রডিজি এবং দ্য হিডেন জিনিয়াস। তার অবদান বিজ্ঞান ও ভাষাবিজ্ঞানের দুনিয়ায় গুরুত্বপূর্ণ হলেও তিনি স্বীকৃতি পাননি। এটি আমাদের শেখায় যে প্রতিভা একা কখনো সফলতার নিশ্চয়তা দেয় না, বরং সমাজ, মানসিক চাপ ও ব্যক্তিগত পছন্দও একজন মানুষের জীবনের গতিপথ নির্ধারণ করে।